তাই সেই শিক্ষার কি দাম আছে ভাই? যে শিক্ষা তার পিতামাতার যত্ন নিতে শিখায় না, সেই সচিব দিয়ে বাংলাদেশের মানুষের কোনো উপকার হবে? সেই বইয়ের শিক্ষক দিয়ে আমাদের বাচ্চারা যারা বইতে পড়ে, আমাদের এই বাচ্চারা সেই শিক্ষকের কাছ থেকে কি নেবে, কি শিখবে? চিন্তার বিষয়। কি বলে? এজন্য সন্তানকে আগে মানুষ করুন। মানুষ মানে শুধু হাতে পায়ে বড় হলো, অনেক বড় ডিগ্রি অর্জন করলো, অনেক বড় চাকরি পাইয়ে দিলেন, এর নাম মানুষ নয়। তার মনুষ্যত্ববোধ আছে কিনা, ভালো এবং মন্দ বিচার করার ক্ষমতা আছে কিনা, ছোটদেরকে স্নেহ, বড়দেরকে শ্রদ্ধা, পিতামাতার প্রতি দায়িত্বশীল আচরণ করতে কি শেখলো কিনা, এটা আপনাকে সবার আগে দেখতে হবে। কথা বুঝতে পেরেছেন? আরেকটা কথা বলি, আল্লাহ রসুল বলেছেন শেষ জামানায় আলেমরা, কারা? আলেমরা, আপনাদের কথা বলছি না, আলেমরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হবে। আজকে হচ্ছে কিনা বলেন? কয়েকদিন আগে, আজকে এক সপ্তাহ থেকে একটা টপিকস নিয়ে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে। তারেক মনোয়ার, আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের যিনি খতিব, সম্মানিত খতিব মুফতি আব্দুল মালেম সাহেবকে বলেছেন যে জাতীয় মসজিদের ইমাম হয়েও যাতে পালাতে না হয়, এজন্য বেশি আবেগ দেখিয়ে কথা বলা উচিত নয়। অর্থাৎ এমন কোনো কথা বলবেন না যে কথার কারণে জনগণ ক্ষিপ্ত হবে, আপনাকেও পালাতে হবে। এই কথা বলাতে সাধারণ মানুষেরা যা মজা নিচ্ছে ভাই, যারা কওমি আলেম, কওমি বোঝেন তো, ওই যে কওমি মাদ্রাসা, এরা যারা আলিয়া, তাদের এত গালিগালিজ করতেছে যেটা ভাষায় প্রকাশ করা যায় না। আবার আলিয়ারা কওমিদেরকে লক্ষ্য করে এমন গালিগালাজ, এমন ভাষা উচ্চারণ করতেছে যেটা সাধারণ মানুষও করে না। মজা পাচ্ছে কারা? সাধারণ মানুষ। আজকে আলেম ওলামাদের অস্তিত্ব হুমকির মুখে। আজকে আলেম ওলামাদের শ্রদ্ধা নাই সাধারণ মানুষের কাছে, এর কারণ তারা নিজেরাই। অথচ আল্লাহ রসুল একটা ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাশটা তো ইহুদির, তাকে সম্মান করে দাঁড়ানোর কি দরকার? আল্লাহ রাসূল বললেন, সে ইহুদি হোক, নাসারা হোক, সে তো মানুষ, আমি মানুষের সম্মানার্থে দাঁড়িয়ে গিয়েছি। একজন মৃত্যু ইহুদির লাশকে যদি আল্লাহ রাসূল এত সম্মান করে, তাহলে একজন মুসলমান আর একজন জীবিত মুসলমানের কাছে কি ধরনের রেসপেক্ট, সম্মান, মর্যাদা আশা করে, তাই না? আজকে সেটা আমাদের মাঝে আছে। এই কথাগুলি বললে অনেক বলবো, হুজুর আপনি কেন যিনি অন্যভাবে কথা বলেন। আমি অন্যায়কে বরদাস্ত করি না। কে কওমি, কে আলী, ওটা দেখার বিষয় না। আমি আমার ভাষায় বলি, রসুলের ওই হাদিসকে অনুসরণ করে, এক পাড়ার কুকুর আর এক পাড়ায় আসলে ঘেউ ঘেউ করে সম্মিলিতভাবে তাকে আক্রমণ করে। এ কেন এখানে আমাদের জায়গায়? এই ধরে কিনা বলেন? আজকে আমাদের কওমি এবং আলিয়ার মধ্যে এমন হয়েছে, যদি যেখানে আলিয়া সেখানে কওমি নাই, যেখানে কওমি সেখানে আলিয়া নাই। মনে হয় কি বিশাল একটা ফারাক, কি একটা অবস্থা। তো আপনাদের নিজেদেরই মধ্যে এখনো ঐক্য গড়ে তুলতে পারেন নাই। আপনারা এখনো অন্য একজন আলেমকে অন্য আলেমকে আপনারা সম্মান দিতে পারেন না। আপনাদের দ্বারা জাতি উপকৃত হবে বলে আশা করা যায়? এ পৃথিবী কিছু পাবে? কিচ্ছু পাবার নেই। আপনি দেখবেন ম্যাক্সিমাম, লক্ষ্য করে দেখবেন, একজন আলেম যায় আর একজন আলেম আসে, কেউ কাউকে সালাম দেয় না, মাঝে মধ্যে দেওয়া নেওয়া হয়। ওই বেটা মনে করে আমি তো বড় মসজিদের খতিব, ওই শালা আমাকে সালাম দেবে, এ শালা মনে করে আমাকে সালাম দেবে। অথচ সালামের ওয়াজেরা করে বেড়ায়। হ্যাঁ, সালামের প্রচলন ঘটান, সালামের প্রচলন ঘটলেই সমাজে শান্তি বেরবে। বেটারা নিজেরাই শান্তির মধ্যে নেই। কি বলেন? এই মন খারাপ হলো নাকি আপনাদের?